আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেক দিন পর, লাইক 4 থেকে 5 মাস পর নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার হাজির হলাম। সো ওয়েলকাম সবাইকে। এই ব্লগটা কোনো স্পেশাল কিছু না, জাস্ট রেগুলার থিং। এখন বাজে রাত অলমোস্ট 3টা কিংবা 4টা। সো এই রাতে আমি বের হয়েছি কেন, সবার মনে প্রশ্ন, তাই না? বাট আসলে আমি এই রাতে বের হয়েছি কোনো কারণ ছাড়া। কারণ রাতে রাতে জেগে থাকতে থাকতে এখন আর ঘুম আসে না রাতে। এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে যে লাইক আমি, যারা না রাতে কাজ করেন বা রাতে লেট নাইটে ঘুমান, তারা হয়তো জানেন যে আপনাদের রাতে অবশ্যই ঘুম আসে না। সো এই কারণে বের হয়েছি। তো এখন মেইনলি বের হয়ে পার্কিংয়ে যখন গেলাম, দেখলাম আমার গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে, অনেক দিন ধরে ধোয়া হয় না, অ্যান্ড গাড়ি না তো বেরও হওয়া হয় না। তো এই জন্য ভাবলাম, কেননা এখন কারণ দিনের বেলা অনেক মানুষ থাকে, ফার্স্টে আমরা গিয়ে দেখতে পারি, ওয়াই নট? হ্যাঁ, গিয়ে দেখে আসি যে এটা বন্ধ নাকি। যদি বন্ধ হয় তাহলে অন্যটা যেতে হবে, আর যদি বন্ধ না হয় তাহলে তো ভালোই হলো। চলেন তাহলে আমরা আগে গাড়িটা ধুয়ে নিই, তারপরে কোথাও যাওয়া যাবে বা কিছু দেখা যাবে। চলেন তাহলে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। সো থ্যাঙ্কফুলি এখানে এসে কার ওয়াশটা ওপেন পাইছিলাম, অ্যান্ড কার ওয়াশে একটু সিনেমাটিক নিতেছি, আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। I'm grateful, oh yeah, able, oh yeah, I'm stable, oh yeah, no label, oh yeah, you know me, I have only a path. কার ওয়াশ ডান, অ্যান্ড সব ক্লিপ তো আপনারা দেখলেন। অ্যান্ড দেখার পরে সো আগের থেকে এটা অনেক বেটার। আগে হয়তো একটা শট দেখছেন পার্কিংয়ের, সো ওইটা থেকে এটা ওয়ে বেটার, কারণ এটা জাস্ট ক্লিন হয়েছে। অ্যান্ড ব্ল্যাক কালারে আমার গাড়িটা খুব ভালো লাগে, কারণ ব্ল্যাক কালার হইলে এরকম না যে 90% মানুষ যেরকম বাংলাদেশে বলে যে "এই আমার ব্ল্যাক ফেভারিট, ব্ল্যাক ফেভারিট", না, নট লাইক দ্যাট। আমার জাস্ট গাড়ির দিক দিয়ে ব্ল্যাক কালারটা ভালো লাগে, নট কাপড় বা টি শার্ট, হুডি যাই বলেন, ওগুলো দিক থেকে আমার ব্ল্যাক অতটা পছন্দ না। ফর্মাল হিসেবে ঠিক আছে, বাট গাড়ির দিক দিয়ে ব্ল্যাকটা বেস্ট। অ্যান্ড এই পর্যন্ত ছিল ফার্স্ট পার্ট। এখন সেকেন্ড পার্টে যাই, যে জন্য আমরা মেইন বেরোছি, কোথাও ঘুরতে যাই। বাট এই রাত করে আই ডোন্ট থিঙ্ক কেউ থাকবে, কোনো ফ্রেন্ড বা কেউ। সো মেইনলি আমি যেতেছি একা, বাট কই যাওয়া যায় এটা হলো মেইন ব্যাপার। সো এই রাতে কোথাও কিছু দেখা যাবে না, অ্যান্ড আমার ড্রোনটাও নেই যে আমি দেখাবো। হয়তো আমার চ্যানেল অন্য ভিডিওতে গেলে দেখতে পারবে আমার একটা ড্রোন ছিল, যে ড্রোনটা এখন নেই, যার কারণে এখন ড্রোন শট হবে না। সো রাতে আই থিঙ্ক কোন জায়গাটা বেস্ট হয় রাতে ঘোরার জন্য? আমার মনে হয় কোনো বিচে বা লেক সাইডে। লেক সাইডের জন্য হয়তো যারা কানাডায় থাকেন তারা চিনবেন, পিকারিং একটা স্পট আছে। পিকারিং এখান থেকে বেশি দূর না, 30 or 40 মিনিট ড্রাইভ। সো আমরা ওই জায়গাটায় দেখতে পারি, আর ওই জায়গাটায় অত মানুষও থাকে না। ওই জায়গাটা বলতে গেলে নীরব থাকে অনেক। সো আমরা ওই জায়গায় যেতে পারি। অ্যান্ড রাস্তা হয়তো কোনো ভিডিও পাবেন না, কারণ আমি একা ড্রাইভ করার সময় তো শট নেওয়া পসিবল না, আর নিতে পারলে আমি অবশ্যই নেব। সো দেখতে থাকেন, অ্যান্ড আমরা স্পটে গিয়ে দেখা হবে আবার। টাটা। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। সো একটা ব্যাড নিউজ চলে আসছে। ব্যাড নিউজটা হলো, যেখানে যেতে চেয়েছিলাম, যে পার্কটা, যে লুকআউটটা, সো ওইটা এখন ক্লোজ। সো স্বাভাবিক, 4টা 14 বাজে সকালে, আর এখন কে ওপেন রাখবে? যদিও এটা ক্লোজ হওয়ার কথা ছিল না, বাট ক্লোজ, কারণ কনস্ট্রাকশন চলতেছে। সো সরি গাইজ, দেখাইতে পারলাম না কিছু। বা আমরা ব্যাগ যাব, অ্যান্ড ব্যাগ গিয়ে দেখি কোথাও আশেপাশে কিছু দেখাইতে পারি নাকি, আর দেখাইতে পারলে তো ভালো। সো আগে ব্যাগ যাই এলাকায়। হ্যাঁ, চলে আসছি আমাদের
বোরিং ব্লাফার্স পার্কে। এখানে আমি অনেকবার আসছি অ্যান্ড আপনারা অনেকবার দেখছেন, আর নতুন করে দেখার কিছু নাই। আর অনেক রাত হওয়ার কারণে আমি এখন বের হইতেছি না। এখন বের হয়ে কিছু দেখানো যাবে না, এটা হলো আরেক প্রবলেম। যেখানে আমি যেতে চেয়েছিলাম ওইখানে লাইট ছিল, সো দেখাইতে পারতাম। আর আপনারা দেখতে পারেন এখানে পুরো অন্ধকার, সো এখানে কিছু দেখাও যাবে না। জাস্ট এখান থেকে দেখা যেতেছে যে এখানে লেকটা আছে, আর ওদিক দিয়ে হলো মেইন লেকটা, যেখানে গেলে সুন্দর ভিউ পাওয়া যায়। বাট ওইখানে এখন যাওয়া যাবে না, কারণ এখন অনেক রাত, গিয়ে কিছু দেখানো যাবে না, সো আমি যেতেছি না। সো সরি ফর দ্যাট। আর এই ভিডিওটা এই পর্যন্তই, কারণ আমারও ঘুমে ধরছে, এখন অলরেডি 5টা বাজে অলমোস্ট। সো যদি ভিডিওটা এনজয় করে থাকেন একটা লাইক দিয়ে দিন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করেন, কারণ চ্যানেলে অনেক নতুন ভালো ভিডিও আসতে চলছে। খুব শীঘ্রই আমি মন্ট্রিয়ালে যেতেছি, অ্যান্ড ওইখানে একটা বোম ভিডিও হবে, সাথে 3টা বিস্ট যাবে। ওগুলো দেখার জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশনটা যায়। অ্যান্ড দেখা হবে নতুন ভিডিওতে। বাই। অযথা কত কাব্য লিখি আমি